শরীর সুস্থ রাখতে টাটকা খাবার খাওয়ার বিকল্প নেই। তবে বর্তমানে অনেকেরই কর্মব্যস্ততার কারণে খাবার সংরক্ষণ করে খেতে পছন্দ করি। এতে সময়ও বাঁচে আর পেটও ভরে। তবে বেশ কিছু খাবার আছে সেগুলো শারীরিক বিভিন্ন রোগের কারণ হতে পারে। পুষ্টি বিজ্ঞানে কাঁচা সবজিকে সবচেয়ে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ বলে বিবেচনা করা হয়। রান্না করলেই খাদ্যর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই শরীর সুস্থ রাখতে খাবারের যেমন প্রয়োজন, একইভাবে টাটকা খাবার খাওয়াও প্রয়োজন। এমন অনেক খাবার আছে সেগুলো একবার রান্না করেই আমরা ফ্রিজে রেখে দেই। এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাসি খাবার খাওয়ার ফলে শরীর দ্রুত খারাপ হতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক কোন বাসি খাবারগুলো শরীরের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক। ডিম হলো প্রোটিনের অন্যতম সেরা উৎস। সঠিক উপকার পেতে সিদ্ধ ডিম খাওয়ার পরামর্শ দেন অনেক চিকিৎসকরাই। কিন্তু ডিম বাসি হলে তা গরম করে খাওয়ার ক্ষতিকর। সেদ্ধ ডিম বা ডিমের রান্না করা তরকারি গরম করে খেতে যাবেন না। মুরগির মাংস ডিমের মতোই প্রোটিনের আরেকটি সেরা উৎস হলো মুরগির মাংস। এই মাংস খাওয়ায় আছে অনেক উপকারিতাও। তবে বাসি মাংস খাওয়ার অভ্যাস বাদ দিন। ফ্রিজ থেকে বের করার পর ঠান্ডা মাংস উচ্চ তাপমাত্রায় গরম করে খাবেন না। এতে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আলু বাঙালির রান্নায় আলু থাকবেই। আলু নানাভাবে খেতে পছন্দ করি আমরা। তবে আলুর তরকারি বাসি করে খাবেন না। এটিও বারবার গরম করে খেলে বিভিন্ন অসুখের কারণ হতে পারে। এদিকে খেয়াল রাখুন, একবার চা বানানোর পর ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করে খাওয়া উচিত নয়, কারণ চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে। এর ফলে একবার চা গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে। মাশরুমের ফাইবার ও এনজাইম হজমে সহায়তা করে। এটি অন্ত্রে উপকারী, ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা বাড়ায়। এছাড়াও কোলনের পুষ্টি উপাদান শোষণকেও বাড়াতে সাহায্য করে। আর তাই মাশরুম একবার রান্নার পরে বাসি খেলে তা আমাদের পেটের জন্য ক্ষতিকর। ভাত বাঙালির প্রায় সব বাড়িতেই ভাত থাকে। আবার ভাত বেশি রান্না করা হলে তা রেখে দেয় পুনরায় গরম করে খাওয়ার জন্য। কিন্তু ভাত বাসি হলে তাও শরীরের জন্য ক্ষতিকর। এই খাবার পুনরায় গরম করতে নিষেধ করেন পুষ্টিবিদরা। ভাত পুনরায় গরম করে খেলে ফুড পয়জনিং দেখা দিতে পারে। এই ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।